বন্ধুরা, সিভিল স্টাডি রুমে তোমাদের সবাইকে স্বাগত। আমরা এলএসএম মেথড নিয়ে কথা বলছিলাম, তো আজকে অ্যানালাইসিস করে নেব এলএসএম মেথডের ওপরে, যে কীভাবে এলএসএম মেথড দিয়ে আমরা সিঙ্গলি রেনফোর্সড বিমের ক্যালকুলেশনস করতে পারবো। তো প্রথমেই আমাদেরকে কিন্তু জেনে নিতে হবে যে স্ট্রেস স্ট্রেন কার্ভটা কীরকম হয় এলএসএম মেথডের। তো দেখো, সিঙ্গলি রেনফোর্সড বিম মানে তোমরা জানো ওপরের পার্টটা হয় কম্প্রেশন জোন, নিউট্রাল অ্যাক্সিস, আর নিচের পার্টটা হয় টেনশন জোন। ঠিক আছে, টেনশন জোনে যখন শুধুমাত্র রেনফোর্সমেন্ট থাকবে তখন তাকে সিঙ্গলি রেনফোর্সড বিম বলে। সেই সিঙ্গলি রেনফোর্সড বিমের দেখো ব্রেথ যদি বি হয়, এফেক্টিভ ডেথ মানে একদম টপমোস্ট ফাইবার থেকে সেন্টার অফ রেনফোর্সমেন্ট সেটা ডি, আর টপমোস্ট ফাইবার থেকে বটম মোস্ট ফাইবার অব্দি যে ডেপথ সেটা হচ্ছে ক্যাপিটাল ডি যদি হয়, তাহলে সেক্ষেত্রে দেখো স্ট্রেন ডায়াগ্রাম এখানে দেখিয়েছি আমি। দেখো এখানে হচ্ছে এমন করে স্ট্রেন ডায়াগ্রাম হয়েছে, যার আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ম্যাক্সিমাম স্ট্রেস ইন কম্প্রেশন জোন কত হবে, 0.0035। তো এটা যেহেতু কম্প্রেশন জোন নিউট্রাল অ্যাক্সিসের ওপরে, তাই জন্য আমি এখানে লিখে দিয়েছি এটা 0.0035। আর কি, আর স্টিল জোনে কত হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রেন 0.87 FY/ES প্লাস 0.002, সেটাও কিন্তু আমরা লিখে দিয়েছি। কি দেখো, এখানে আমি স্ট্রেস ডায়াগ্রামটা পাশাপাশি দেখিয়েছি। আমি বলেছি এর আগের দিনই যে স্ট্রেস ডায়াগ্রামে কি হয়, যে 67% আমরা এফসিকে নিই, আর তার সাথে পার্শিয়াল সেফটি ফ্যাক্টর যেটা হচ্ছে এলএসএম মেথডের ক্ষেত্রে 1.5, সেটা কিন্তু আমরা নিয়েছি। তো আমি দেখে দিয়েছি যে দেখো স্ট্রেস ম্যাক্সিমাম স্ট্রেস কত যাবে, ডিজাইন স্ট্রেস সেটা আমরা ক্যালকুলেট করে বের করেছিলাম 0.446 এফসিকে। তো সেটাই আমি লিখেছি, এবং সেটা কত দূরে কাজ করবে কম্প্রেশন, সেটা হচ্ছে কাজ করবে। দেখো আমি লিখেছি x1 আর x2, মানে x1 টপমোস্ট ফাইবার থেকে x1 মানে আমি এখানে লিখে দিয়েছি দেখো 3/7 xu মানে 0.42 xu-তে কাজ করবে। দেখো যদি এখান থেকে এতটা 3/7 xu হয়, তাহলে বাকিটা কত হবে, xu মাইনাস 3/7 xu করলে পরে কিন্তু 4/7 xu বেরোবে। তো আমি এখানে দেখেছি কম্প্রেশন জোন যেটা হচ্ছে সি এ ডিনোট করেছি, সেটা কোথায় কাজ করবে নাকি 3/7 ইন্টু xu মানে 0.42 xu। এই টার্মটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আর দেখো 0.87 FY, এটাও আমি বলেছিলাম যে ম্যাক্সিমাম স্ট্রেস কত হবে স্টিলের ক্ষেত্রে 0.87 FY, তো সেটাও কিন্তু আমি এখানে দেখিয়ে দিয়েছি। দেখো তাহলে এটা গেল হচ্ছে যদি তোমাদের বলে এলএসএম মেথডের ক্ষেত্রে স্ট্রেস আর স্ট্রেন ডায়াগ্রাম কীরকমভাবে ভ্যারি করবে সিঙ্গলি রেনফোর্সড বিম সেকশনে, তাহলে তোমাদের কিন্তু এই পুরো জিনিসটাই কিন্তু দেখিয়ে দিতে হবে। নেক্সট আমরা চলে আসবো যে এলএসএম মেথডেই যদি তোমাদের সিঙ্গলি রেনফোর্স সেকশন বিম আছে, তার মোমেন্ট অফ রেজিস্ট্যান্স বা এএসটি মানে এরিয়া অফ রেনফোর্সমেন্ট বের করতে বলে, তার জন্য আমি কি কি স্টেপ আমি অ্যাপ্লাই করব, তো সেগুলো নিয়ে আমি এখন আলোচনা করছি। আমি প্রত্যেকটা স্টেপ বলবো, এবং তার জন্য যে ক্লজগুলো আছে সেগুলো আমি মেনশন করেছি। সেই ক্লজগুলো কোন কোড থেকে দেখবে, IS 456/2000। তো দেখো আমি এখানে প্রথমে বলেছি যে ধরো তোমাকে বের করতে বলেছে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স, তাহলে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স কীভাবে বের করবে, তার প্রথম স্টেপ দেখো লিখেছি স্টেপ 1 লিখেছি ক্যালকুলেট দ্য অ্যাকচুয়াল নিউট্রাল অ্যাক্সিস ডেপথ। আমরা WSM মেথডও তাই করেছি, প্রথমে কিন্তু অ্যাকচুয়াল নিউট্রাল অ্যাক্সিস ডেপথ বের করতে হবে। তো অ্যাকচুয়াল নিউট্রাল অ্যাক্সিস ডেপথের যে ফর্মুলা, এটা কিন্তু ক্লজ বলে দিয়েছে। এই যে ক্লজটা আছে G1.1A পেজ নাম্বার 96-এ চলে গেলে কিন্তু তোমরা সেটা বের হবে। আমি সেটা নিয়ে আমি একটু পরে আলোচনাও করে দেবো। আমি প্রথমে স্টেপগুলো বলে নিচ্ছি, তারপরে নেক্সট স্টেপ হয়ে যাবে স্টেপ 2। যখন এখান থেকে এক্সইউ ক্যালকুলেট করা হয়ে গেছে, তারপরে তোমাদের কিন্তু স্টেপ 2-তে চলে যেতে হবে, যেখানে ক্যালকুলেট দ্য লিমিটিং ভ্যালু অফ ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস। লিমিটিং ভ্যালু বা ম্যাক্সিমাম ভ্যালু এরকম বলতে পারো। এবার ম্যাক্সিমাম ভ্যালু বা ডেপথ মানে ম্যাক্সিমাম ভ্যালু বা লিমিটিং ভ্যালু জন্য একটা আমাদের একটা টেবিল দিয়েছে। সেই টেবিলটা হচ্ছে পাওয়া যাবে ক্লজ নাম্বার 38.1 নোট বলে একটা কথা লেখা আছে, সেইখানে তোমরা ছোট্ট করে লেখা থাকবে, দেখে নেবে একটু। 38.1-এ গেলে পরে তোমরা পেয়ে যাবে, তার পেজ নাম্বার আমি লিখে দিয়েছি 70 নাম্বার পেজে গেলে সেখান থেকে পেয়ে যাবে। এটা এখান থেকে যখন এক্সইউ লিমিট বা এক্সইউ ম্যাক্স ক্যালকুলেট করে নেবে, তারপর স্টেপ 3-তে চলে যাবে। সেখানে কী হবে তোমাদেরকে এবার দেখে নিতে হবে সেটা কোন ধরনের সেকশন। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে কোনটা আন্ডার রেনফোর্স সেকশন হয়, কোনটা ব্যালেন্স সেকশন হয়, কোনটা ওভার রেনফোর্স সেকশন হয়। এটা কিন্তু আমাদেরকে অ্যানালাইজ করা খুবই দরকার।
তো এখানে দেখো যদি দেখতে পাও যে এক্স ইউ ম্যাক্সের যে ভ্যালু এসেছে সেটা এক্স ইউর থেকে বেশি, ঠিক আছে, তার মানে এক্স ইউ ম্যাক্স গ্রেটার দেন এক্স ইউ, তখন সেই সেকশনটাকে আমরা নাম দেবো আন্ডার রেইনফোর্স সেকশন। ঠিক তেমনটাই যখন তুমি দেখো যে এক্স ইউ ম্যাক্সের যে ভ্যালু এসেছে তোমার কাছে আর এক্স ইউর ভ্যালু এই দুটো যদি ইকুয়াল হয়ে যায় তাহলে সেই সেকশনটাকে আমরা বলবো ব্যালেন্স সেকশন। সেম দেখো যদি এক্স ইউ ম্যাক্সের ভ্যালু যদি লেস দ্যান এক্স ইউ হয় তাহলে সেক্ষেত্রে সেই সেকশনটাকে আমরা নাম দেবো কিন্তু ওভার রেইনফোর্স সেকশন। তাহলে প্রথমে তোমাদেরকে 3টে স্টেপ কিন্তু করে নিতে হবে। নেক্সট 1, 2, 3 নাম্বার স্টেপ করার পর তোমরা স্টেপ 4-এ চলে যাবে, যেখানে ক্যালকুলেট করতে হবে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স। এবার সেই মোমেন্ট অফ রেজিস্ট্যান্সের ফর্মুলা কোথা থেকে পাবো, হ্যাঁ সেটাও আমাদেরকে কোড বলেছে। IS 456/2000 কথাই আমি এখানে বলবো, যেহেতু আরসি ডিজাইন করছি আমরা। তো 456/2000 কোডে গেলে পরে সেখানকার ক্লজ নাম্বার অ্যানেক্স জি যে চলে যাবে। অ্যানেক্স জি এর মধ্যে দেখবে G1.1 বলে একটা ক্লজ নাম্বার আছে। সেখানে গেলে পরে মোমেন্ট অফ রেজিস্ট্যান্সের যে ফর্মুলাগুলো সেগুলো দিয়েছে। সেই পেজ নাম্বার 96 নাম্বার পেজে চলে গেলে কিন্তু সেখানে তোমরা পেয়ে যাবে। সেখানে যেটা বলেছি সেটা আমি এখানে মোটামুটি লেখার চেষ্টা করেছি। দেখো সেখানে বলেছি এক্স ইউ বাই ডি লেস দ্যান যদি এক্স ইউ লিমিট বাই ডি হয়, ডিটা কি এফেক্টিভ টেপ, আর এক্স ইউ লিমিট তো তোমরা আগেই বের করেছো আগের দুটো স্টেপে। তো এটা ক্যালকুলেট করে নেবে এক্স ইউ বাই ডি হচ্ছে কোয়েশ্চেনে দেওয়া থাকবে, আর এক্স ইউ লিমিট বাই ডি দুটো ক্যালকুলেট করলে পরে যদি দেখো এক্স ইউ বাই ডি লেস দ্যান এক্স ইউ লিমিট বাই ডি আসছে, তাহলে সেক্ষেত্রে মোমেন্ট অফ রেজিস্ট্যান্সের ফর্মুলা কিন্তু তোমাদেরকে ইউজ করতে হবে। এই ফর্মুলাটা MU = 0.87 FY ইন্টু AST ইন্টু ডি 1 - AST ইন্টু FY বাই BD ইন্টু FCK। এগুলো প্রত্যেকটা ভ্যালু কোয়েশ্চেনে গিভেন থাকবে এবং সেটা কোথা থেকে পাবে, ক্লজ নাম্বার G1.1 বি নাম্বারটা তো চলে গেলে এটা পেয়ে যাবে। সেম দেখো আমি যদি বলি এক্স ইউ বাই ডি = এক্স ইউ লিমিট বাই ডি যদি ক্যালকুলেট করে দেখো যে হচ্ছে দুটোর ভ্যালু সমান আসছে, তাহলে সেক্ষেত্রে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স বের করবে কীভাবে, MU লিমিট = 0.36 ইন্টু এক্স ইউ ম্যাক্স বাই ডি ইন্টু 1 - 0.42 ইন্টু এক্স ইউ ম্যাক্স বাই ডি ইন্টু BD² বাই ইন্টু FCK। এটাও হচ্ছে ক্লজ নাম্বার দেওয়া আছে, সরি এখানে সি নাম্বার হবে, ঠিক আছে। ক্লজ G1.1 সি নাম্বারে চলে গেলে এই ফর্মুলাটা পেয়ে যাবে। এইটাও আমাদের এখানে বলে দেওয়া আছে, ধরো তোমার কাছে এক্স ইউ বাই ডি গ্রেটার দেন এক্স ইউ লিমিট বাই ডি হয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু মোমেন্ট অফ রেজিস্ট্যান্স আমরা ক্যালকুলেট করতে পারবো না। কেন ক্যালকুলেট করতে পারবো না, কেন, সেক্ষেত্রে আমাদেরকে সেকশনটাকে আবার দ্বিতীয়বার প্রথম থেকে শুরু করে কিন্তু ডিজাইন করতে হবে। যখনই এরকম আসবে তখন তোমাকে কিন্তু লিখতে হবে যে দিস সেকশন শুড বি রিডিজাইনড বলে প্রথম থেকে আবার শুরু করতে হবে। এবার চলো দেখে নেওয়া যাক এই ক্লজে কোথায় আছে। আমি তোমাদেরকে একবার সেটা ছোট করে দেখিয়ে দিই, তারপরে নেক্সট স্টেপটা বলছি। দেখো এখানে অ্যানেক্স জি আছে আর ক্লজ নাম্বার 38.1 আমি তোমাদের বলেছিলাম যেখান থেকে গেলে কিন্তু রেক্ট্যাঙ্গুলার টি সেকশনের ক্ষেত্রে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স কীভাবে ক্যালকুলেট করতে হবে সেটা কিন্তু বলে দেওয়া আছে। দেখো নেক্সট হচ্ছে রেক্ট্যাঙ্গুলার সেকশন যদি হয়, যেটা আমরা আলোচনা করছিলাম, তো সেক্ষেত্রে কীভাবে বের করব আমি তোমাদের স্টেপ বলে দিয়েছি। প্রথম স্টেপ হয় ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস বের করার, সেটা হচ্ছে ফর্মুলা এক্স ইউ বাই ডি = 0.87 FY AST বাই 0.36 FCK BD। এই ফর্মুলাটা দিয়ে কিন্তু তোমাদেরকে এক্স ইউ বাই ডিটা কিন্তু বের করে নিতে হবে। ওকে, স্টেপ 1-এ যেটা ছিল। নেক্সট স্টেপ 2-তে ছিল এক্স ইউ ম্যাক্স বাই ডি বের করার, তো সেটাও আমি বলে দিচ্ছি। 70 নাম্বার পেজে চলে গেলে তোমরা এরকম একটা জিনিস পেয়ে যাবে, নোট বলে লেখা আছে যে দ্য লিমিটিং ভ্যালুস অফ দ্য ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস ফর ডিফারেন্ট গ্রেডস অফ স্টিল বেসড অন। এখানে কি ডিফারেন্ট টাইপস অফ স্টিলের জন্য তোমার এক্স ইউ ম্যাক্স বাই ডি এর ভ্যালু কিন্তু গিভেন আছে। তো FY ভ্যালু যখন 250 তখন তার জন্য ভ্যালু 0.53, এক্স ইউ ম্যাক্স বাই ডি এর ভ্যালু 415 যখন থাকবে তখন তার জন্য হবে 0.48, 500 যখন থাকবে FY এর ভ্যালু তখন কিন্তু 0.46। আর এই FY এর ভ্যালু তোমার কাছে গিভেন থাকবে, কোয়েশ্চেনে দেওয়া থাকবে। আর যখন এক্স ইউ ম্যাক্স বাই ডি বের করতে হবে তখন কিন্তু তোমাকে এই ভ্যালুগুলো দেখতে হবে যে কোন FY দেওয়া আছে আর তার জন্য কত আমাকে ভ্যালু নিতে হবে। ওকে, নেক্সট স্টেপ আমি বলেছিলাম যে তোমাদেরকে সেকশন অ্যানালাইসিস করতে হবে। আশা করছি তোমরা সেটা করে নিতে পারবে এক্স ইউ ম্যাক্স বাই ডি এর ভ্যালু দিয়ে আর এক্স ইউ এর ভ্যালু দিয়ে। সেটা বের করে নেওয়ার পর দেখো আমি তোমাদেরকে এই কথাটা বলেছিলাম যে G1.1 এর বি নাম্বারে চলে গেলে তোমরা পেয়ে যাবে এইটা, এক্স ইউ বাই ডি যখন লেস দ্যান লিমিটিং ভ্যালু হবে, মানে এক্স ইউ ম্যাক্স বাই ডি এর চেয়ে যখন এক্স ইউ বাই ডি এর ভ্যালু কম হবে, তো সেই ক্ষেত্রে মোমেন্ট অফ রেজিস্ট্যান্সের ফর্মুলা, এই ফর্মুলাটা আমি আগেই বলেছিলাম, তো এটাও কিন্তু কোডে দেওয়া আছে, তো তোমরা এটা করে নিতে পারবে আশা করছি।
নেক্সট যদি আমি বলেছিলাম যে এক্স ইউ বাই ডি এর ভ্যালু যদি এক্স ইউ ম্যাক্স বাই ডি মানে লিমিটিং ভ্যালুর সমান হবে তখন সেটাকে ব্যালেন্স সেকশন বলবো। আবার সেই ক্ষেত্রে মোমেন্ট অফ রেজিস্ট্যান্সের ফর্মুলা কিন্তু এইটা কোডে দেওয়া আছে, এটাও তোমাদেরকে আমি বলেছি আগেই। তো এই দুটো কিন্তু তোমাদেরকে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স তোমাকে তখনই দেখতে হবে যে তোমার সেকশনটা কীরকম আছে, তো সেই হিসেবে তোমাদেরকে ফর্মুলাটা চুজ করতে হবে, ঠিক আছে। আমি এটাও বলেছিলাম যদি এক্স ইউ বাই ডি এর ভ্যালু যদি গ্রেটার দ্যান হয়ে যায় লিমিটিং ভ্যালুর থেকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেকশনটা শুড বি রিডিজাইনড, এখানে কিন্তু এই কথাটাও বলে দেওয়া আছে। তো আশা করছি মোমেন্ট অফ রেজিস্ট্যান্সের ফর্মুলাগুলো তোমরা বুঝতে পেরেছো। তাহলে স্টেপ 1, স্টেপ 2 অ্যান্ড স্টেপ 3 করার পরেই কিন্তু তোমাদের মোমেন্ট অফ রেজিস্ট্যান্স বের করতে হবে। তো তোমরা এগুলো ভালো করে নেবে, ভালো করে রিভাইজ করে ম্যাথসগুলো করে নেবে। এর আগেরটা আমি বলেছিলাম যে সিঙ্গেল রেনফোর্সড বিমের এলএসএম মেথডে কীভাবে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স বের করতে পারবে, সেরকমভাবেও কিন্তু একটা ম্যাথস আসতে পারে। ঠিক তেমনভাবে তোমাদেরকে আরেকটা ম্যাথস দিতে পারে, যেখানে বলতে দিতে পারে ক্যালকুলেট করতে বলা হতে পারে যে এরিয়া অফ রেনফোর্সমেন্ট কত লাগতে পারে সেই সেকশনটাতে। তো সেটাকে কীভাবে আমি ক্যালকুলেট করবো সেটারও আমি কিন্তু স্টেপ টু স্টেপ বলে দিয়েছি। দেখো প্রথম স্টেপে বলেছে ক্যালকুলেট দ্য মোমেন্ট অফ রেজিস্ট্যান্স, এখানে আমরা প্রথম স্টেপই শুরু করব মোমেন্ট অফ রেজিস্ট্যান্স কীভাবে ক্যালকুলেট করতে হবে এবং তার কী করব, তার লিমিটিং ভ্যালু বের করব। কেন লিমিটিং ভ্যালু বের করব, কেননা এম ইউ মানে ওই সেকশনটাতে কত মোমেন্ট আসছে সেটা কিন্তু কোয়েশ্চেনে গিভেন থাকবে। মোমেন্ট অফ রেজিস্ট্যান্স ফর দিস সেকশন এটা এরকমভাবে লেখা থাকবে কিছু একটা ভ্যালু, সেটা হচ্ছে ওর মানে ওই সেকশনটার উপরে কত মোমেন্ট অফ রেজিস্ট্যান্স আসছে। কিন্তু তোমাকে তো লাস্ট অবধি বের করতে হবে সেই সেকশনটার লিমিটিং ভ্যালু মানে ম্যাক্সিমাম ভ্যালু অবধি পৌঁছচ্ছে কিনা সেটা চেক করতে হবে। তো সেই জন্য তোমাদেরকে প্রথম স্টেপই কিন্তু করে নিতে হবে মোমেন্ট অফ রেজিস্ট্যান্সকে লিমিটিং ভ্যালু বের করতে হবে। তো দেখো আমি এটা হচ্ছে পুরোটা ক্যালকুলেট করে বের করা হয়েছে, তারপরে আমি তোমাদেরকে এই ভ্যালুগুলো বলছি। আচ্ছা প্রথমে হচ্ছে কি এফই 250 বলেছি আমি, 250 যদি থাকে তাহলে সেক্ষেত্রে এমইউ লিমিটের ভ্যালু তোমরা বের করতে পারবে 0.148 ইন্টু এফসিকে ইন্টু বি ইন্টু ডি স্কোয়ার করে, যেখানে এফসিকের ভ্যালু তোমার কাছে দেওয়া থাকবে মানে ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ অফ কংক্রিট দেওয়া থাকবে, বি হচ্ছে উইথ সেটাও দেওয়া থাকবে, ডি এফেক্টিভ ডেপথ অফ সেকশন সেটাও দেওয়া থাকবে। প্রত্যেকটা ভ্যালু বসালেই কিন্তু এমইউ লিমিটের ভ্যালু তুমি পেয়ে যাবে। সেম 415 যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে কীভাবে বের করবে, 0.138 এফসিকে ইন্টু বিডি স্কোয়ার করে কিন্তু বের করতে পারবে। সেম 500 যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে কীভাবে বের করবে, এমইউ লিমিটের ভ্যালু বের করার ফর্মুলা 0.131 ইন্টু এফসিকে ইন্টু বিডি স্কোয়ার। তো এইভাবে করলে তোমাকে কিন্তু দেখে নিতে হবে তোমার কাছে কী ধরনের স্টিল আছে। আমি সেটা আগের বারও বললাম যে তোমাকে কিন্তু পুরোটা দেখতে হবে কোয়েশ্চেনে কি গিভেন আছে সেই অনুযায়ী তোমাকে স্টেপ টু স্টেপ করে যেতে হবে। আমি এখানে প্রত্যেকটা স্টেপ বলে দিয়েছি। নেক্সট স্টেপ এটা ক্যালকুলেট করা হয়ে গেলে পর নেক্সট স্টেপে চলে আসবে স্টেপ 2, যেখানে বলেছে কম্পেয়ার করতে হবে মোমেন্ট অফ রেজিস্ট্যান্সের ভ্যালুটাকে। কার সাথে কম্পেয়ার করব, আমার কাছে যে এমইউ লিমিট আমি ক্যালকুলেট করে বের করেছি আর যে আমার কাছে এমইউর ভ্যালু মোমেন্ট অফ রেজিস্ট্যান্সের ভ্যালু কোয়েশ্চেনে গিভেন রয়েছে সেই ভ্যালুটাকে কম্পেয়ার করব। যদি দেখি এমইউ লিমিটের ভ্যালু গ্রেটার দেন এমইউ হচ্ছে তাহলে সেক্ষেত্রে সেই সেকশনটা আমি আন্ডার রেইনফোর্স সেকশন হয়ে যাবে। আর এমইউ লিমিটের যদি ভ্যালু এমইউর ইকুয়াল হয় তাহলে সেক্ষেত্রে ব্যালেন্স সেকশন হবে। আর এমইউ লিমিটের ভ্যালু যদি লেস দ্যান এমইউ হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ওভার রেইনফোর্স সেকশন আমি সেই সেকশনটাকে বলবো। নেক্সট দেখো এই দুটো স্টেপ করার পর কিন্তু নেক্সট চলে আসবে এএসটি ক্যালকুলেশন। এএসটি মানে এরিয়া অফ রেইনফোর্সমেন্ট, সেটা কীভাবে বের করব। দেখো সাধারণত আমার কাছে কিন্তু কোয়েশ্চেন তোমার কাছে এইভাবে গিভেন থাকবে যে এমইউ লিমিট গ্রেটার দেন এমইউ যদি হয় তাহলে সেক্ষেত্রে ক্লজ জি 1.1 বি নাম্বারেই কিন্তু চলে যাবে, সেখান থেকে তোমরা ভ্যালুটা পেয়ে যাবে। এবং সেই ভ্যালুটা কীভাবে পাবে এই দেখো আমি এখানে অলরেডি আগেই বলে দিয়েছি স্টেপ, এই যে এই ভ্যালুটার কথা বলছি আমি 0.87 এফওয়াই এএসটি ইন্টু ডি ইন্টু 1 মাইনাস এএসটি এফওয়াই বাই বিডি এফসিকে। এইখানে দেখো এমইউর ভ্যালু তুমি জানো, এমইউর ভ্যালু বসিয়ে দেবে। তারপরে কি এফ ওয়াই জানো 415 থাকুক 500 থাকুক 200 থাকুক সেটা হবে এফ ওয়াইয়ের ভ্যালু। এএসটি তুমি জানো না যেটা তোমাকে বের করতে হবে, ডি জানো যেটা কোয়েশ্চেনে থাকবে, এফ ওয়াই জানো, এফসিকে জানো, বি জানো, ডি জানো। প্রত্যেকটা ভ্যালু বসিয়ে দিলে পরে দেখবে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে, সেই ইকুয়েশনটাকে সলভ করলে পরেই কিন্তু বেরিয়ে যাবে তোমার এএসটির ভ্যালু যেটা তোমার কাছে চাইছিল কোয়েশ্চেনে। তো এখানে আমরা দু ধরনের মানে ডিজাইন নিয়ে আলোচনা করলাম। হয়তো তোমার কাছে বলতে পারে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স বের করার কথা, তোমার কাছে এটাও বলতে পারে যে এরিয়া অফ রেইনফোর্সমেন্ট কীভাবে বের করবে। তো তোমাদের কাছে আমি দুটো কোয়েশ্চেনের অ্যান্সারের কিন্তু স্টেপ টু স্টেপ বলে দিয়েছি, আর তোমাদেরকে কিন্তু এইভাবে স্টেপ টু স্টেপই যেতে হবে, নয়তো কিন্তু গন্ডগোল হয়ে যাবে।
তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও, আর এই ভিডিওটি লাইক, শেয়ার আর কমেন্ট করো। থ্যাংক ইউ।